আমি এখন বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? যাও, আমি এখন বাজারে যাব। বাজারে যাব। ওই যে খা, রুটি খাচ্ছে। ছোট্ট কুকুরের বাচ্চা কাকা নিয়ে এসছে। এখন যাব হচ্ছে বাজারে, বাজার করতে। খেলি না? ও বাবা, ও বাবা, তুমি কি ভালো মন্দ খাবা? হ্যাঁ, তুমি কি ভালো মন্দ খাবা? হ্যাঁ গো, তুমি কি ভালো মন্দ খাবে? হুম, কালকে রাত্রেবেলা কেউ কেউ করেছো কেন? কি হয়েছিল তোমার? কেউ কেউ করেছো যে? ওর এখানটায় কিছু একটা হয়েছে। কি, এই যে এইখানটায় কিছু একটা হয়েছে, কি হয়েছে মনে হয় নিজেই চুলকেছে। চুলকানোর পরে এরকম হয়ে গেছে। এইখানটায় কিছু একটা দিতে হবে, মানে হলুদ দিতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, মানে কুকুর বা বিড়ালের এরকম কিছু হলে পরে সেখানে হলুদ দিলে আর কি কমে যায়, ঠিক হয়ে যায় মানে ব্যাপারটা। তো আমি শিওর জানি না হলুদের সাথে আর কিছু দেয় কি না, বাট আমি দেখেছি হলুদ দিতে। তো হলুদটা অনেক কিছুতেই কাজ করে আমাদের। তো সেই হলুদটাই দেবো আজকে। ভাই যখন আসবে ভাইয়ের সাথে একবারে দেবো। এখন তো বাজারে যাচ্ছি আমি বাজার করার জন্য। তো বাজার থেকে এসে ভাইকে ডাকবো, তারপরে ওর এইখানটাতে একটু হলুদ দিতে হবে। আর কালকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্তই কেউ কেউ করেছে, মানে একা থাকে তো। ওর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে ওকে রাত্রেবেলা রাখা হয়। ওকে যখন ঘরের মধ্যে রাখা হয় ও ঘরে থাকতে চায় না, ওই জন্য রাত্রেবেলা খুব কেউ কেউ করে। একা একা থাকে বলে, সবার সঙ্গে থাকলে পরে ওটা আর করে না। আর এমনি দিনের বেলা বাইরেই থাকে, ঘরের মধ্যে খুব একটা থাকে না। আর ওকে ঘরে রাখা হয় না, ওকে বাইরেই রাখা হয়। মানে বাইরে বলতে আমাদের এই পুরো এই জায়গাটা তো মানে পাঁচিল দেওয়া রয়েছে, ওখানে গেট রয়েছে, পুরো জায়গাটা পাঁচিল দেওয়া আছে। এইটুকুর এরিয়ার মধ্যেই ও থাকে, সারাদিন খেলাধুলা করে। বাজারে যাওয়া যাক। আমি এখন বাজারে যাব বাজার করতে। একটু মাছ টাছ কী আছে আনতে যাব বাজারে, দেখি কি কি মাছ পাওয়া যায়। তো ইচ্ছে আছে একটু ছোট ছোট বাটা মাছ কিনে নিয়ে আসার। আর মা বললো ফুলকপি আনতে, তো ফুলকপি আর বাটা মাছ আনবো। আর এই যে ইনি এখন রুটি খাচ্ছে, খিদে পেয়েছে মনে হয়, রুটিটা চিবোচ্ছে। ওর বেশি দিন হয়নি আমাদের বাড়িতে এসেছে, কাকা নিয়ে এসেছে ওই রাস্তা থেকে। তো ওই এইখানটাতেই থাকে, মানে ঘরেও যায় না। কিছুদিন ওকে ছাদে রাখা হয়েছিল, কিন্তু ছাদে থাকতে চায় না, এখানটায় থাকে। কেন? কারণ চারিপাশে মানুষজনের আওয়াজ পায়, দেখতে পায়, ওই জন্য এখানটাতেই বেশি ভালো থাকে। তো প্রথম দুদিন খুব কেউ কেউ করেছিল, এখন আর অতটা কেউ কেউ করে না, যদিও এখন একটু কম আর কি, রাত্রেবেলাটা করে, তাছাড়া আর করে না। তো চলো বাজারে যাওয়া যাক, তোমাদেরকে শেয়ার করবো বাজারে কী কী কিনছি না কিনছি সমস্তটা। তো পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ওই দেখ তোর খাবারটা খেয়ে নিল। পায়েল মন পাখি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই দেখ তোর খাবারটা কিন্তু খেয়ে নিল। দেখো বাজার থেকে কি কি নিয়ে আসলাম। এখানে নিয়ে এসেছি মটরশুঁটি, মানে কড়াইশুঁটি। এখানে 500 কড়াইশুঁটি আছে। 500 কড়াইশুঁটি 20 টাকা নিল। আর আমি কড়াইশুঁটি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ। আর এখানে রয়েছে হচ্ছে টমেটো। এখানে 1 কেজি টমেটো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। এখন যেহেতু শীতকাল, এখন বাজার খুবই সস্তা শীতকালে। তো 1 কেজি টমেটো এনেছি, মা চাটনি করবে বলছিল। 20 টাকা দিয়ে 1 কেজি টমেটো। আর এখানে নিয়ে এসেছি তেঁতুল, এখানে 250 তেঁতুল আছে, 20 টাকা নিল। ওই বাসন টাসন মাজতে লাগে ওই জন্য। আর ওখানে নিয়ে এসেছি একটা ফুলকপি, বিশাল বড় একটা ফুলকপি, এই ফুলকপিটার দাম 10 টাকা নিয়েছে। আর মাছ নিয়ে এসেছি, বাটা মাছ, মা একটু পরে বের করবে, মানে মাছটা যেহেতু আলাদা রেখেছি, তো মা মাছটা বের করলে পরে তোমাদের সাথে শেয়ার করছি কী মাছ, কীরকম বাটা মাছ নিয়ে এসেছি। তো আজকের বাজার হচ্ছে এইটুকুই নিয়ে এসেছি, বেশি কিছু কেনাকাটা হয়নি, অল্প কিছু কেনাকাটা করেছি। ছ পিস বাটা, 6 পিস হয়েছে মাছ।
এই মাছটা দিয়ে আমাদের প্রায় 2 দিন চলে যাবে। তো মা মনে হয় কিছুটা রান্না করবে আর কিছুটা হয়তো ভেজে রেখে দেবে। যেহেতু আমরা দুজন মানুষ, খুব একটা প্রয়োজন হয় না, মানে বেশি বেশি আনার প্রয়োজন হয় না, অল্প কিছু কিছু আনলে পরেই হয়ে যায়। আর সেই দিন মা বলছিল অনেক দিন ধরেই যে বাটা মাছ খাওয়া হয় না, এছাড়া অন্য কোনো মাছ খাওয়া হচ্ছে, কিন্তু বাটা মাছটা আনা হচ্ছে না বলে আমি বাজার থেকে গিয়ে বাটা মাছটা নিয়ে আসলাম। আর তোমাদের সাথে বাজারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ একা হাতে বাজার করছিলাম, তো ফোন ক্যারি করা আর বাজার করাটা না খুব চাপের হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। তো তারপর স্নান টান করে চলে এসেছি, দেখো একদম খাবার টেবিলে, মানে টেবিল না, আমি নিচে বসেই খাই, আমি টেবিলে বসে খেতে খুব একটা পছন্দ করি না। তো মা এদিকে রান্না করেছে পেঁয়াজকলি ভাজা, আর এখানে রয়েছে লাউয়ের যে ছোকলাটা হয় ওটা ভাজা, আর হচ্ছে এখানে করেছে মোচার ঘন্ট। মোচার ঘন্টটা করা হয়েছিল মাছের তেল দিয়ে। আগের দিন মাছ কেনা হয়েছিল, কাতলা মাছ, তো সেই মাছের না আগের দিন কেনা হয়নি, সরি ভুল বললাম, মাছ কিনিনি, শুধু হচ্ছে তেল কিনতে গিয়েছিলাম, তো তেল নিয়ে এসেছিলাম, যেহেতু আমি কাতলা মাছের তেলের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, তো সেটা নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো মা মাছের ঝোল করেছে ফুলকপি দিয়ে, এত বড় বড় এক একটা সাইজ করেছে ফুলকপির, কি বলবো, অনেক বড় বড় করে রান্না করেছে ফুলকপিগুলো। আমার না ফুলকপি খেতে খুব ভালোই লাগে শীতকালের, আর ফুলকপির সাইজগুলো দেখেছো তো কত বড় বড় করে করেছে, মাঝে মধ্যে এরকম করে করে, আমার খেতে খুব একটা ভালোই লাগে। তো তারপরে বিকেলবেলায় চলে গেছিলাম আমাদের এখানে মেলাতে। মেলাটা হচ্ছে টুসু পুজোর মেলা, কে কে জানো, এটা হচ্ছে সংক্রান্তিতে হয়। তো সেই টুসু পুজোর মেলাতে চলে গেছিলাম, জানতাম না এখানে টুসু পুজোর মেলা হয়, কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা গ্রাম রয়েছে, তো সেই গ্রামেই না এই মেলাটা হচ্ছে আর কি, টুসু পুজোর মেলা। বেশ ভালো লাগলো, এর আগে আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম আর কি যাচ্ছি মেলাটাতে। কি হয় না হয় আমি কিচ্ছু জানি না, তো ভিডিওটা পুরোটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে টুসু ঠাকুর কোনটা, মানে কি বলবো, টুসু ঠাকুর যে এরকম হয় সেটাও আমি জানি না। এই ফার্স্ট টাইম এই মেলাতে আসলাম, মেলাটা ছোটোখাটোই হয়েছে, কিন্তু অনেক লোকজনই ছিল সেখানে, মানে এই এলাকার মানে গ্রামবাসী যারা ছিল সব গ্রামবাসীর লোকজনরা ছিল, তারপর গ্রামের যে মেম্বাররা থাকে তারাও এসেছিল। তো দেখো এখানে অনেক দোকান টোকান বসেছিল, ফুচকা, তারপর হচ্ছে জিলিপি, সমস্ত কিছু দোকান বসেছিল। তো তারপর এই যে যাচ্ছি হচ্ছে মেলার, মানে যেখানটা আর কি অনুষ্ঠানটা হচ্ছিল সেখানেই যাচ্ছি। তো সেখানে এসে দেখতে পেলাম ঠাকুরটাকে, বেশ ভালো লাগলো। মানে আমি তো এর আগে দেখিনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার। কি বলবো, এরকম পুজো হয় কি, এরকম ওরা নাচ গান করে সেটাও জানতাম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো হ্যালো হ্যালো হ্যালো, গান বাজনা তো খুব একটা ভালো জানি না,
মেলা ঘোরা হয়ে গেল, এখন যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। দেখো শীতের মধ্যে চলে এসেছিলাম কাঁপতে কাঁপতে টুসু পুজোর মেলা দেখতে।